এই জোরছে বলো, আরো জোরে। জোর হলো না। এই আমাদের বন্ধু রাষ্ট্র আছে। নাম কি তার? আরো জোরে। বর্ডারে গুলি করে কারা? আমাদের বন্ধু কারা? জোরছে বলো, আরো জোরে। হ্যাঁ, নিঃস্ব আমি, রিক্ত আমি, দাবার কিছু নাই, দাবার যা ছিল আমি দিয়ে দিছি তাই। আমরা ইলিশ মাছ দিছি, আমরা আম দিছি, ম্যাঙ্গো দিছি, ঠিক আছে, ফল ফ্রুটস মাছ যা আছে সবই দিছি, কিন্তু বিনিময়ে আমরা পেয়েছি কাটা, দিয়েছি ফুল, পেয়েছি কাটা। তার আজকেও বর্ডারে, ব্রহ্মবাড়িয়া কসবা বর্ডারে একজনকে গুলি করে মেরে ফেলছে। সে গরু আনতে গিয়েছে এবং তাকে নির্দয়ভাবে গুলি করে তারপর তাকে সেখানে মেরে ফেলেছে এবং তাকে কি করছে, ইন্ডিয়ার ভিতরে নিয়ে গেছে এবং তাকে নাকি চিকিৎসা করাইছে, এরপর সে মারা গেছে। তো এমন কোন অস্ত্র ভারত ব্যবহার করে যে অস্ত্রর কারণে গুলি করলে আমাদের দেশের নিরীহ সাধারণ মানুষগুলাকে মেরে তারা বলে কি চোরাচালানি করতেছে, এই করতেছে, সেই করতেছে, কিন্তু মূলত কিছুই না, তারা আমাদের নিরীহ কৃষক মানুষগুলাকে মেরে ফেলে। এই আলামিন বর্ডারে গরু আনতে গিয়েছিল, সে তার গরুকে ঘাস খাওয়াইতে গিয়েছিল, কিন্তু সে বুঝতে পারে নাই এইটাই তার জন্য শেষ দিন, এইটাই তার জন্য শেষ পরিণতি। যারা আজীবন বন্ধু বন্ধু করে আসছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা আমাদের কোনোদিন বন্ধু ছিল না, তারা আমাদের দেশের শত্রু, তারা আমাদের জাতির শত্রু। তারা এই ইন্ডিয়া আমাদের পিলখানায় 57 জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করছে। ইন্ডিয়ার রয়ের এজেন্ডা ছিল সেখানে হিন্দি ভাষাভাষী লোক ছিল সেখানে, আমরা এটার কিছুই করতে পারি না। তারা প্রতিনিয়ত আমাদেরকে মাথা চেপে ধরে পায়ের নিচে রাখার চেষ্টা করতেছে, আমাদের গোলাম বানিয়ে রাখতেছে। এই কসবা বর্ডারে বিগত বছরও 2023 সালে একজনকে মারছে, এর আগে দুজনকে মারছে এবং তারা আলামিন নামের একজনকে যে গরু আনতে গিয়েছিল তাকে নির্মমভাবে পাখির মতো গুলি করে এরা মারছে এবং তারা আবার বলে বন্ধু রাষ্ট্র। এবং আমরা বলতে চাই, আমরা এই দেশের নাগরিক, আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা বলতে চাই, বর্ডারে আর একটি প্রাণ গেলে প্রাণের বিনিময় প্রাণ। কিন্তু এটা কিভাবে হবে? আমাদের দেশে আমাদের প্রশাসন, আমরা দেখেছি আমাদের সেনা প্রধান সে ডক্টর ইউনূস বলে এবং সাবেক সেই প্রধানমন্ত্রী স্বৈরাচার তাকে বলে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী। তো এই রকমের সেনা প্রধান যদি আমাদের দেশে থাকে, কিভাবে আমরা রক্তের বদলে রক্ত নিব? কিভাবে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো? আমরা কোনোদিনই পারবো না। এইরকম অযোগ্য সেনা প্রধান যদি আমাদের দেশে থাকে, বিডিআর হত্যাকাণ্ড ইন্ডিয়ার একটা সাজানো চাল এবং তারা আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে এই হত্যাকাণ্ডের মধ্যে। কিন্তু এই সেনা প্রধান, এই বর্তমান সেনা প্রধান, সে বলে এটা বিডিআর রাই করেছে। কতটা জঘন্য মানসিকতার সেনা প্রধান হতে পারে? এবং এই রকম সেনা প্রধান দু চারটা মিষ্টি মিষ্টি কথা বলবে, কাদা ছড়াছড়ি করতে নিষেধ করবে, কিন্তু এরা মূলত ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করছে এবং আমাদের দেশের সব থেকে বড় ক্ষতির কারণ হবে। অতএব আমাদের সেনাবাহিনীকে আরো মজবুত করতে হবে, যাতে একটা প্রাণের বিনিময় আমরা একটা প্রাণ নিতে পারি। আমরা আর এই রক্ত দেখতে চাই না। আমরা যদি রক্ত দেখি, ওদের ইন্ডিয়ার মাটি আমরা রক্তে লাল করে দিব। আমাদের সেই রকমের বাহিনী আবার গঠন করতে হবে, সেই রকম বাঘের মতো আমরা বিডিআর চাই। আমরা এই ছদ্মবেশী বিজিবি আর চাই না, আমরা সেই আগের বিডিআর চাই। আমরা সেই আগের সাহসী বাঘের ন্যায় বিডিআর চাই। আমাদের সমস্ত গর্বিত সেনাকে আজকে মাজা ভেঙে তারপর তাদেরকে বিড়াল বানিয়ে রাখছে। এরকম সেনা প্রধান যে প্রধান উপদেষ্টাকে সম্মান করে না, তাকে বলে ডক্টর ইউনূস। আরে ডক্টর ইউনূস কি লাগে? তোমার বাপ লাগে যে তুমি তারে ডক্টর ইউনূস বলো? তুমি ডক্টর ইউনূস বলার কে? তুমি এই দেশের গোলাম, তুমি এই দেশের দাসত্ব করো, তুমি তাকে ইউনূস স্যার বলবা, তুমি তাকে সম্মান দেবা, মাননীয় প্রধান উপদেষ্টা বলবা তাকে। তুমি তাকে কিসের জন্য, কোন কারণে তুমি ডক্টর ইউনূস বলো? তো এই রকমের সেনা প্রধান যারা এই সরকারকেই পছন্দ করে না, এরা কিভাবে এই দেশের জন্য কাজ করবে? কিভাবে এই যে আমার একটা ভাইয়ের রক্ত গেল বর্ডারে, এইটার বিনিময়ে কি আমরা কি শুধু পতাকা বৈঠক করব? কখনোই না। আমরা এই রক্তের বদলে রক্ত চাই। আমাদের সেনাবাহিনীকে মজবুত করা হোক, আমাদের বিডিআরকে মজবুত করা হোক এবং যারা 2008-এ 57 জন সেনাকে হত্যা করেছে, এই হত্যার বিচার করা হোক। কারা জড়িত ছিল, কিভাবে ঘটেছে? অবশ্যই এটা ইন্ডিয়ার চাল এবং ইন্ডিয়ার ষড়যন্ত্র। তারা আমাদের সাথে ছোটখাটো যত যুদ্ধ হয়েছে,
কোনো যুদ্ধে তারা আমাদের সাথে জয়যুক্ত হতে পারে নাই এবং এটারই প্রতিশোধ নিয়েছে আমাদের এই 57 জন সেনা অফিসারকে হত্যা করে একই ঢিলে দুই পাখি মেরে আমাদের সেনাবাহিনী ও বিডিআর দুইটার মাজাই একদম ভেঙে দিয়েছে যাতে আমরা আমাদের ভূখণ্ডকে রক্ষা করতে ব্যর্থ হই। অতএব এখন আর আমরা বসে থাকবো না, আমাদের সেনাবাহিনীর সংস্কার করতে হবে, আমাদের বিডিআর বাহিনীর সংস্কার করতে হবে এবং একটা প্রাণের বদলে একটা প্রাণ আমরা কেড়ে নিব। আমরা এটাই চাই, আমরা এমন দেশ চাই। আমরা যদি এমন না হতে পারি তাহলে আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব কোনোদিন রক্ষা করতে পারবো না।